আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জার্মানির আখেন শহরে। এখানে জার্মান বিএনপির উদ্যোগে আয়োজিত হয়েছে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে একটি মিলাদ মাহফিল এবং আলোচনা সভা। এখানে জার্মানির এনআরভি, বিশেষ করে পশ্চিম জার্মানিতে অবস্থিত বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়েছেন। তারা কথা বলেছেন জার্মান বিএনপির নতুন বাংলাদেশ নিয়ে যে চিন্তাভাবনা, সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন। একই সাথে তারা বলার চেষ্টা করেছেন যে কিভাবে দেশ একটি নতুন ইলেকশনের মাধ্যমে বাংলাদেশ কিভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশের দিকে এগিয়ে যেতে পারে। আমি এই মুহূর্তে রয়েছি জার্মান বিএনপির নেতাকর্মীদের সাথে। আমি চেষ্টা করব তাদের কাছ থেকে একটু জানার তাদের অনুভূতি। জি, আপনি 1 2 দিয়েন আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আমরা দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছিলাম। আমরা আমাদের শপথ, আজকের দোয়া ও আলোচনা সভায় আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১তম কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করব এবং আমরা বর্তমান সরকারকে অনুরোধ করছি অতি সত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে ভাই, আস্তে আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লম্বা করে কথাটা এনআরবির জার্মান বিএনপি এনআরবির পক্ষ থেকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে এই নির্বাচনী রোডম্যাপ এবং নির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলেই বক্তব্য শেষ করছি। নির্বাচনের কথা সবাই কইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আখেন কর্তৃক আয়োজিত ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের সবার আহ্বান, বাংলাদেশে প্রবাসীতে আমরা যারা বসবাস করছি, অনলাইন ভিত্তিক ভোটাধিকারের জন্য বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মানি শাখা আখেনের উদ্যোগে আজকের যেই ৪৪তম জিয়াউর রহমানের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে, এই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে, এই অনুষ্ঠানে সবারই একটি চাওয়া, যেটা হলো বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন, এটার সুনির্দিষ্ট একটা তারিখ নির্ধারণ করা। আমরা অনুরোধ করব বর্তমান সরকারকে যাতে একটা নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেয়, তাহলে জনগণ উপকৃত হবে, জনগণ ভোট দিতে বা রোডম্যাপ তৈরি করতে সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে একত্রিত হয়েছি। আমাদের শপথ, জার্মান বিএনপির পক্ষ থেকে আওলাদ হোসেন আওলাদ ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অতি দ্রুত বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে পারে এবং তাদের ভোটের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য পূরণ করতে পারে, আমরা জার্মান প্রবাসী এবং বিএনপির পক্ষ থেকে সেই আবেদন জানাই এবং সেই আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি আখেন বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আজকে আমাদের প্রতিষ্ঠা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা একত্র হয়েছি। আমাদের একটাই দাবি, আগামী রোজার আগে অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা জার্মানি থেকে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা যত ধরনের তালবাহানা আছে, নির্বাচনকে পেছানোর জন্য যত তালবাহানা আছে, এগুলো পরিহার করুন। নির্বাচন যেন সুষ্ঠু হয়। আপনারা সংস্কারের নামে যে দীর্ঘ আপনারা অপেক্ষা করতেছেন, যেমন নির্বাচনকে পিছানোর চেষ্টা করতেছেন, এই পন্থা অবলম্বন থেকে আপনারা দূরে থাকুন। এই আশা এবং প্রত্যাশা রাখি আপনাদের কাছে। দেশনায়ক তারেক রহমান যে জিনিসটা চাচ্ছেন, যে এখন সুষ্ঠু
বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশ একটি গণতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিকের পথে পা বাড়াবে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করছি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য অতি সত্বর দ্রুত গতিতে নির্বাচন দেওয়া হোক এবং দেশ ও দশের সুবিধার্থে আমি আবারও বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে বলছি অতি সত্বর নির্বাচন দিয়ে দেন। তো দর্শক, আপনারা শুনছিলেন আসলে সবাই এখান থেকে জার্মানি থেকে আসলে বাংলাদেশে যাতে দ্রুত নির্বাচনটি দেওয়া হয় সেই ব্যাপারেই বলছে। আমরা আরও দু একজনের কাছ থেকে আসলে প্রতিক্রিয়া জেনে নেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মানি শাখা এবং আখেনের পক্ষ থেকে আয়োজিত আজকে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল ও আলোচনা যে আয়োজন করা হয় এবং এই উক্ত আলোচনা সাপেক্ষে এবং সকলের পক্ষ থেকে আমরা বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতি দ্রুত এবং সুস্থ এবং সুন্দর একটি নির্বাচন আশা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে যেমনটি শুনছিলেন আসলে সবাই নির্বাচনের কথাই বলছেন। সো শুধুমাত্র জার্মানি নয়, বহির্বিশ্বে প্রবাসী যত বাংলাদেশি আছে সবাই আসলে একরকম নির্বাচনের দিকে মুখিয়ে আছে। তাই নতুন সরকারের কাছে সবারই আবেদন থাকবে যে যত দ্রুত সময়ের ভেতরে একটি নতুন জাতীয় নির্বাচন দেওয়া যায় অন্তর্ভুক্তিমূলক, সেটাই সবার কাম্য। জার্মানির আখেন থেকে রায়হান জিলানি, RTV।